জনগণের রায়কে অবজ্ঞা করার জন্য সেই পরিণতি তিনি ভোগ করতে চান, সিদ্ধান্ত তারেক রহমানকে নিতে হবে। যদি পায়ে ধরে হাতে ধরে বললে কথা না শুনেন, ঘাট ধরতে আমাদের এতটুকু হাত কেঁপে উঠবে না, তাহলে আপনি বিএনপির প্রধানমন্ত্রী হবেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবেন না। আমাদের লড়াই তীব্র থেকে তীব্রতর হবে ইনশাআল্লাহ। সম্মানিত সিলেটবাসী, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সদরে আয়োজিত সবশেষ সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে প্রধান অতিথি জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, এলডিবির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তারা বিভিন্ন বিচারের দাবিতে সরকারের সমালোচনা দাবি আদায়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। তাদের এবারের বক্তৃতা আগের বিভাগীয় সমাবেশের বক্তব্য থেকে আলাদা। এই চার নেতার বক্তৃতা গরম অংশগুলো শোনা যাক। বিএনপি সরকার ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করে জামায়াতের আমির শফিকুর রহমান বলেছেন, এখন যারা সরকারে আছে তারাও মজলুম ছিল, কিন্তু ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে তারাও হাঁটা শুরু করেছে। সমাজের সব ক্ষেত্রে বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ করতে যাচ্ছে। আমরা দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি, তারাও মজলুম ছিলেন, এখন যারা সরকার গঠন করেছেন, কিন্তু তারা ভুলে গেছেন সেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথ ধরেই তারা হাঁটা শুরু করেছেন। সমাজের সব ক্ষেত্রে তারা বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ করতে যাচ্ছেন। আমরা মানব না, আমরা মানব না। হাসিনা তাড়িয়েছে, যদি ফ্যাসিবাদ আপনারা কায়েম করেন আপনাদেরকেও জনগণ তাড়াবে। শফিকুর রহমান আরো বলেন, জনগণ পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য গণভোটে হ্যাঁ বলেছে। 70% মানুষ হ্যাঁ বলেছে। গণভোটকে আমরা অপমান করতে দেব না। মানুষের একই দাবি, গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। আমাদের কথা সাফ, জনগণ পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য গণভোটে হ্যাঁ বলেছে। 70% মানুষ হ্যাঁ বলেছে। গণভোটকে আমরা অপমান করতে দেব না। ইনশাআল্লাহ গণভোটের গণরায় বাস্তবায়ন করেই আমাদের আন্দোলন ইনশাআল্লাহ সফলতার দ্বার প্রান্তে পৌঁছবে। বাংলাদেশে আমরা আর কোনো ফ্যাসিবাদ চাই না। বিরোধী দলীয় নেতা বলেন, আপনাদেরকে ছেড়ে জনগণ কথা বলবে না, ভালোই ভালোই আপনারা মেনে নিন। এই দেশের মানুষ জীবন দিয়ে পঙ্গুত্ব বরণ করে গুলি খেয়ে শিখে নিয়েছে মুক্তির পথে কিভাবে হাঁটতে হয়। আপনাদেরকেও ছেড়ে জনগণ কথা বলবে না, ভালোই ভালোই আপনারা মেনে নিন। যদি না মানেন তাহলে ইনশাআল্লাহ তাআলা লাজিম এই দেশের মানুষ জীবন দিয়ে পঙ্গুত্ব বরণ করে গুলি খেয়ে শিখে নিয়েছে মুক্তির পথে কিভাবে হাঁটতে হয়। আমরা আমাদের শহীদদের সাথে বেঈমানি করব না, জুলাই যোদ্ধাদের সাথে বেঈমানি করব না, 18 কোটি মানুষের সাথে বেঈমানি করব না। আমরা কথা রাখবো ইনশাআল্লাহ, জীবন দিয়ে হলেও লড়াই করে কথা রাখবো ইনশাআল্লাহ। সেই লড়াই সিলেটবাসী আপনারা সাথে থাকবেন, থাকবেন সত্যি? আলহামদুলিল্লাহ। মুক্তির মঞ্জিলে না পৌঁছা পর্যন্ত 11 দলীয় ঐক্যের আন্দোলন থামবে না বলে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ঢাকার জন্য ডাক আসবে। দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত লড়াই তীব্র থেকে তীব্রতর হবে। ঢাকার জন্য ডাক আসবে, গড়ে গড়ে সেই লড়াইয়ের দুর্গ গড়ে তুলতে হবে। দেশ থেকে ফ্যাসিবাদ, দেশ থেকে চাঁদাবাজ, দেশ থেকে দুর্নীতিবাজ, দেশ থেকে দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই তীব্র থেকে তীব্রতর হবে ইনশাআল্লাহ। সমাবেশে সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে অলি আহমদ বলেন, মানুষ বেঁচে থাকে তার কর্মের মাধ্যমে, টাকা দিয়ে নয়, পদ নিয়ে নয়। আপনি অন্যদের দ্বারা প্রভাবিত হবেন না, দেশের মানুষের কথা বলে চিন্তা করেন, দেশের মঙ্গলের কথা চিন্তা করেন। মানুষ কেউ চিরদিন বেঁচে থাকবে না, মানুষ বেঁচে থাকে তার কর্মের মাধ্যমে, টাকা দিয়ে নয়, পদ দিয়ে নয়। আপনি প্রধানমন্ত্রী, এই জন্য জনগণের মধ্যে বেঁচে থাকবেন না। আপনাকে বেঁচে থাকতে হলে জনগণের আশা আকাঙ্ক্ষা
আপনার কর্মের মধ্যে প্রতিফলিত হতে হবে। সেটা হলো জনগণ যে সংস্কার চায় সেই সংস্কার আপনি করেন। মেহরবানি করেন অন্যের কথায় প্রভাবিত না হয়ে বাংলাদেশের মানুষের কথা চিন্তা করেন। এখন আপনি দুর্নীতি বন্ধ করতে পারেন নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই, আইন শৃঙ্খলার চরম অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এবং আপনার দলের লোকেরা দুর্নীতিবাজ যে সমস্ত ব্যবসায়ীরা আছে তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি পাহারা দিচ্ছে। আপনি খবর নিয়ে দেখেন বসুন্ধরা দায়িত্বে কে আছে, সুমিট গ্রুপের দায়িত্বে কে আছে, এস আলমের দায়িত্বে কে আছে? আপনার নেতা, আপনার নেতার ছেলেরা, তারাই পাহারা দিচ্ছে, আপনাকে ভুল পথে পরিচালিত করছে। আপনি যেহেতু বাইরে ছিলেন, বাস্তবের সাথে আপনি এখনো পরিচিত হতে পারেন না। তিনি বলেন, সংস্কার করতে হলে একটি বিষয় শুধু আপনার অসুবিধা হতে পারে, সেটা হলো একাধারে প্রধানমন্ত্রী, একাধারে সংসদের নেতা, একাধারে দলীয় প্রধান। আমাদের প্রস্তাব ছিল যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি দলীয় প্রধান থাকতে পারবেন না। এই বিষয়টা নিয়ে আপনি 11 দলীয় ঐক্যজোটের সাথে কথা বলেন, বাকি কোনো দফা নিয়ে কথা বলার প্রয়োজন নাই। আপনি এটা গ্রহণ করেন, গ্রহণ করে জাতিকে মুক্তি দেন। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, আপনি একটা জিনিস বুঝতে পারছেন না, জামাতের রাজনীতি 1975 সালের পর থেকে আমি গভীরভাবে পর্যবেক্ষণ করেছি। আজকে তাদের যে শৃঙ্খলা, তাদের দলের মধ্যে যে যেরকম ঐক্য, সশস্ত্র বাহিনীতে এরকম নাই। আজকে যদি 3 জন নেতা একসাথে হয়ে যায় শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে, আমাদের ছোট ছেলে নাহিদ এবং শেখুল হাদিস মাহমুদুল হক সাহেব, 3 জন যদি একসাথে হয়ে যায় 1 সপ্তাহের মধ্যে আপনার সরকারের পতন হবে, এটা অনিবার্য। এটা ধরে রাখতে পারবেন না, কারণ তারা যে কোনো সময় 20 লক্ষ 30 লক্ষ লোকের সমাবেশ ঢাকাতে ঘটাতে পারবে। টঙ্গীর রাস্তা বন্ধ করে দেবে, সায়দাবাদের রাস্তা বন্ধ করে দেবে, মিরপুরের রাস্তা বন্ধ করে দেবে। আপনি কোন দিকে দেশে থাকবেন? আপনাকে এটা বুঝতে হবে, আপনি অন্যদের দ্বারা প্রভাবিত হবেন না। কর্নেল অলি আহমদ বলেন, আমি অনুরোধ করব সিলেটবাসীর পক্ষ থেকে আপনি জনগণের প্রধানমন্ত্রী হন। আমি অনুরোধ করব সিলেটবাসীর পক্ষ থেকে আপনি জনগণের প্রধানমন্ত্রী হন, বিএনপির প্রধানমন্ত্রী না। জনগণের প্রধানমন্ত্রী হতে হলে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে। আমরা চাই জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হোক, অন্যথায় আমাদের সম্মুখে অন্য কোনো রাস্তা খোলা থাকবে না। মামুনুল হক বলেন, জুলাই বিপ্লবের সঙ্গে যদি গাদ্দারি করেন, ক্ষমতার মসনদে থাকার কোনো অধিকার আপনাদের থাকবে না। জুলাই বিপ্লবের সঙ্গে গাদ্দারি করবেন না, দোহাই লাগে। আপনাদের প্রথমে পায়ে ধরে বলবো, তারপর হাতে ধরে বলবো। যদি পায়ে ধরে হাতে ধরে বললে কথা না শোনেন, ঘাড় ধরতে আমাদের এতটুকু হাত কেঁপে উঠবে না। যেই জুলাই বিপ্লবের উপর ভিত্তি করে ক্ষমতার মসনদে বসেছেন, সেই জুলাই বিপ্লবের সঙ্গে যদি গাদ্দারি করেন, ক্ষমতার মসনদে থাকবার কোনো অধিকার আপনাদের থাকবে না। জুলাই বিপ্লবের সঙ্গে গাদ্দারি করবেন না, দোহাই লাগে। আপনাদের প্রথমে পায়ে ধরে বলবো, তারপরে হাতে ধরে বলবো। যদি পায়ে ধরে হাতে ধরে বললে কথা না শুনেন, ঘাড় ধরতে আমাদের এতটুকু হাত কেঁপে উঠবে না। নাহিদ ইসলাম বলেন, সরকার যদি জুলাই সনদ বাস্তবায়ন না করে, গণভোটের গণরায় বাস্তবায়ন না করে, আগামী 5 বছরের মেয়াদ তারা সম্পন্ন করে যেতে পারবে না। বিরোধী দলীয় এই চিফ হুইপ বলেন, তারেক রহমানকে সিদ্ধান্ত নিতে হবে তিনি কি 5 বছর নির্বাচিতভাবে ক্ষমতায় থাকতে চান, নাকি শেখ হাসিনা সহ পৃথিবীর অন্যান্য জায়গায় যে করুণ পরিণতি হচ্ছে জনগণের রায়কে অবজ্ঞা করার জন্য, সেই পরিণতি তিনি ভোগ করতে চান। সিদ্ধান্ত তারেক রহমানকেই নিতে হবে। যদি সে জুলাই বিপ্লবকে ভুলে যায়, যদি সে ছাত্র তরুণদের আন্দোলনকে ভুলে যায়,
যদি এদেশের 1400 মানুষের আত্মত্যাগকে ভুলে যায়, তাহলে তার পরিণতি বিএনপি এবং তারেক রহমানের সরকারকেই ভোগ করতে হবে। আবারও সংস্কারের পক্ষে, গণরায়ের পক্ষে আপনারা দুর্বার আন্দোলন গড়ে তুলবেন ইনশাআল্লাহ। সেই আন্দোলনের পক্ষে আমরা 11 দল ঐক্যবদ্ধ থাকব। দেশের আজাদীর পক্ষে, সার্বভৌমত্ব, সংস্কার এবং সুশাসনের পক্ষে আমরা 11 দল ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকব। এবং এই সরকার যদি জুলাই সনদ বাস্তবায়ন না করে, গণভোটের গণরায় বাস্তবায়ন না করে, আগামী 5 বছরের মেয়াদ তারা সম্পূর্ণ করে যেতে পারবে না। তারেক রহমানকে সিদ্ধান্ত নিতে হবে, তিনি কি 5 বছর নির্বাচিতভাবে ক্ষমতায় থাকতে চান, নাকি শেখ হাসিনা সহ পৃথিবীর অন্যান্য জায়গায় যেই করুণ পরিণতি হচ্ছে জনগণের রায়কে অবজ্ঞা করার জন্য, সেই পরিণতি তিনি ভোগ করতে চান। সিদ্ধান্ত তারেক রহমানকে নিতে হবে। তিনি বলেন, নির্বাচন কমিশন থেকে শুরু করে সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করছে বিএনপি। আগামী স্থানীয় সরকার নির্বাচনের আগেই নির্বাচন কমিশন সংস্কার করে পুনর্গঠন করতে হবে, অথবা এই নির্বাচন কমিশনারদের পদত্যাগ করতে হবে। আগামী স্থানীয় সরকার নির্বাচনের আগেই নির্বাচন কমিশন সংস্কার করে পুনর্গঠন করতে হবে, অথবা এই নির্বাচন কমিশনারদেরকে পদত্যাগ করতে হবে। বাংলার জানালায় জহিরুল ইসলাম। সমাবেশের মধ্য দিয়ে সিলেটে আমাদের